নাফরমানি দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে গজব এবং আখিরাতেও তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যতটুকু দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে যখন প্রকাশ্যে মানুষের মাঝে অশ্লীলতা এবং পাপ বিচরণ করে তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা আসে এবং আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের গজব আসে। যেমন আমরা রমজানের ভিতরে অসংখ্য নাফরমানি দেখতে পাই। ঈদের দিন একটা মহান দিন, সেদিনও আমরা যুবক যুবতীদের নাফরমানি দেখতে পাই। এছাড়া সমাজে অসংখ্য নাফরমানি যেটা বিরাজ করছে, যেটা প্রকাশ্য রূপ ধারণ করছে, এটা থেকে যদি আমরা বিরত না রাখতে পারি আমাদের সমাজকে, তাহলে এভাবেই আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। এটা অসংখ্য কোরআন এবং সুন্নাহ থেকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা প্রকাশ্যে পাপে জড়িয়ে যেও না, তাহলে তোমাদের উপরে দুনিয়াতেও আল্লাহর নাফরমানি, দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে গজব এবং আখিরাতেও তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তা আমার দৃষ্টিতে আমার মনে হয় যে আমাদের সমাজে দেশে আমাদের বিভিন্ন মুসলিমদের মাঝেও বিভিন্ন কৃষ্টি কালচারে যেটা দেখা যায় যে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি বিরাজ করছে, এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখনই আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসবে, তখনই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণকর বিষয় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন না তখন হবে না, আমরা দুনিয়ার মানুষ মিলে চাইলেও হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন চাবেন কখন? যখন আমাদের মাঝ থেকে আল্লাহর নাফরমানিটা যখন চলে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য এবং নুসরত আসবে। এখন বৃষ্টি হলেও সমস্যা নাই, কারণ আমাদের পানি প্রয়োজন। এই যে পাট টাট সব শুকিয়ে যাইতেছে এবং আপনার মূল হচ্ছে যে কলে যে পানিটা, সে পানি ওটা বন্ধ হয়ে গেছে। গোসল করার কোনো কায়দা নেই। আমরা খুবই আল্লাহর মানে একটু কষ্ট বোধ করতেছি। তা আমরা চাচ্ছি যে আমরা সবাই এই যে কষ্ট কিলাত করে রোদের ভিতর ফাঁকা মাঠে নামাজ পড়লাম, আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করে এবং বৃষ্টি বাদলা যেন হয়, ওলি পরে আমরা উপকৃত। আল্লাহর কাছে বৃষ্টির একটু প্রার্থনা করলাম আমরা, দোয়ার আল্লাহ যাতে আমাদের একটু বৃষ্টি দেয়, ক্ষেতখন্দ ভালো হয়, দেশগাঁও একেবারেই জ্বলে পুড়ে যাচ্ছে। এই উপলক্ষে আমরা আল্লাহর কাছে। কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি না হওয়াতে কি সমস্যা হচ্ছে? আমাদের ক্ষেতখন্দ পাট আছে, আছে, ধান আছে, ধানে পানি পাচ্ছে না, কলে পানি উঠতেছে না, গোসল করা যাচ্ছে না, মোটরে পানি উঠতেছে না, পাটে পানি দেওয়ার অসুবিধা হচ্ছে, ফসল ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। তাই আল্লাহর কাছে প্রার্থনা করিয়ে সেই নামাজটা পড়ার আয়োজন করেছি।